এবং সমাধানের চেষ্টা করে। এইবার ফেডারেশন সিস্টেম হিসাবে যে দুটি সভা রয়েছে সেটি হলো কেন্দ্র এবং রাজ্য, এবং এই দুটির মধ্যে যে আসন সংখ্যা রয়েছে সেই দুটোরই পার্থক্য রয়েছে, এবং এই দুটি ভোট সবসময় আলাদা আলাদা সময়ে হয়ে থাকে। তো কেন্দ্রের জন্য যারা নির্বাচিত হয়ে থাকে সাধারণ মানুষের দ্বারাই, সেটি হলো এমপিস, এবং রাজ্য সরকারে অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে যারা নির্বাচিত হয় সাধারণ মানুষের দ্বারা, তারা হলো এমএলএস। তো লোকসভার ক্ষেত্রে যেটি নির্বাচিত হয়, যে এমপিসগুলো নির্বাচিত হয় তাদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, এবং যে বিধানসভা রয়েছে তার মধ্যে যেসব এমএলএগুলো নির্বাচিত হয় তাদের মধ্যে থেকে একজন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা মূলত এমএলএর যেসব কাজকর্ম এবং যেসব স্যালারি সম্পর্কে রয়েছে সেইগুলি সম্পর্কে আলোচনা করব, এবং যে এমপির এই ভাগটি রয়েছে এটিকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। একজন এমএলএ হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? তো প্রথমটি রয়েছে, সেটি হলো যে ওই ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং তার বয়স অবশ্যই 25 বছরের বেশি হতে হবে। এবং তৃতীয় যে আরেকটি রয়েছে সেটি হলো যে ওই ক্যান্ডিডেট যে আসনে ভোটে দাঁড়াচ্ছে অর্থাৎ প্রার্থী হচ্ছে, সেইখানে তাকে লিগাল ভোটার হতে হবে। 2023 সালে বিধানসভায় পশ্চিমবঙ্গের যেসব বিধায়ক অর্থাৎ এমএলএ রয়েছে তাদের যেসব বেতন রয়েছে সেগুলিতে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বিধানসভায় একটি বিল পাসের মাধ্যমে এটি করা হয়। তো এখানে কি হয়, এখানে নিজের সরকার তারা নিজেরাই কাজ করছে। তো এখানে একটি বিল তুলে তারা নিজেরাই তাদের বেতনটিকে